তোমাদের নিজেদের জ্ঞানের শিরোপা তোমাদেরই মাথায় তুলে দেওয়ার জন্যে চলে এসেছে তোমাদের নিজেদের প্ল্যাটফর্ম জ্ঞান মুকুট। ওয়েলকাম এভরিওয়ান। ইন্টিগ্রাল ক্যালকুলাসের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রিডাকশন ফর্মুলা নিয়ে আমরা চলে এসেছি আমাদের এই ভিডিওতে। ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলির মেজর এবং মাইনর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে এই চ্যাপ্টারটা ইনক্লুডেড আছে। কল্যাণ ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজরে এই চ্যাপ্টারটি আছে। পাশাপাশি ম্যাকআউটের আন্ডারে অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বিটেক ফার্স্ট সেমিস্টার পড়ছো তাদের যে ম্যাথসের পেপার আছে তাদেরও এই চ্যাপ্টারটা আছে। সো খুব ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টার। এর পাশাপাশি এটা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদেরও এই চ্যাপ্টারটা আছে। তো আমরা এই চ্যাপ্টারটাকে একটু পড়বো, এখানে আমরা পুরোটা স্টাডি করব। এবার সব থেকে বড় প্রশ্ন যে আমরা রিডাকশন ফর্মুলা জিনিসটা করব কেন, কি এর উদ্দেশ্য? উদ্দেশ্য খুব সিম্পল। আমি তোমাকে বললাম তুমি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স পারফর্ম করো, তো খুব সহজে করে দেবে। বা ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4 ও করে দেবে, বা ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স করে দেবে। সাইন 3x এর ফর্মুলা ব্যবহার করে ডাইরেক্ট তো করা যায় না, একটু ট্রিগনোমেট্রিক ফর্মুলা গুলোকে ইউটিলাইজ করে আমরা এই অঙ্কগুলোকে করে থাকি। কিন্তু যদি আমি বলি ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 20x dx, তাহলে তো খুব সমস্যা, কারণ সাইন টু দি পাওয়ার 20 টাকে ডেরিভেশন করে ওই ফর্মুলা গুলোর সাহায্যে আমাদের ডিফিকাল্টিস বাড়বে। তো 20 কেন? আমি তখন বললাম ঠিক আছে তাহলে একটা কাজ করি, আমরা একটা জেনারেলাইজড রুল ফাইন্ড আউট করার চেষ্টা করি। যদি আমি একটা জেনারেলাইজড রুল ফাইন্ড আউট করতে পারি তাহলে সেটা দিয়ে আমাকে পাওয়ারে যতই দেওয়া হোক আমি কিন্তু ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে পারবো। তাই আমরা এখানে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx ফাইন্ড আউট করার চেষ্টা করছি। কিভাবে করছি একটু দেখে নি। আমাকে দেওয়া আছে কি, ধরে নি লেট আই এন মানে nth ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু কত, সাইন টু দি পাওয়ার nx dx। এটাকে করতে হবে, এটাকে আমরা একটু বাই পার্টস করা যায় কিনা সেটার ব্যাপারে ভাববো। সেই জন্য আমরা কি করছি, এটাকে ভেঙে নিচ্ছি, মানে এটাকে লিখছি সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x ইন্টু সাইন এক্স ডিএক্স। তাহলে এবার দেখো আমার যখন বাই পার্টস করতে হয় তখন আমাদেরকে কিছু প্রসিডিওর মেনে চলতে হয়, যে কার ইন্টিগ্রেশন আগে করব কার পরে করব, লিয়েট বা আইলেট দিয়ে সেটাকে ডিনোট করা হয়। তো সেখানে আমরা কি করি, যদি আমার অ্যালজেব্রিক আর ট্রিগনোমেট্রিক ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা ট্রিগনোমেট্রিক ফাংশনকে ফার্স্ট ফাংশন ধরি, তার ইন্টিগ্রেশন করি। তাহলে এখানে দেখো সেরকম তো নেই, কিন্তু আমি এটাকে ধরে নিচ্ছি যে সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x মানে সাইন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটাকে অ্যালজেব্রিক ফাংশনের মতো করে ট্রিট করছি। তার মানে এটাকে আমি স্টপ রাখবো, রেখে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করব মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ সাইন টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স, আবার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, আর বাইরে পুরো একটা ডিএক্স। এবারে এটাকে আমরা পারফর্ম করব। কি আসছে দেখো, আমরা জানি সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় মাইনাস কস এক্স, তাহলে এটা হয়ে গেল সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x ইন্টু কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন, এখানে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, কার করতে হবে, সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x এর। ডাইরেক্ট তো আমরা এর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে পারবো না, মানে চেন রুল অ্যাপ্লাই করে করব। চেন রুলে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, সাইন এক্স এর রেসপেক্টে। তাহলে কি হবে, n মাইনাস 1টা বাইরে বেরিয়ে যাবে, n মাইনাস 1টা বাইরে বেরিয়ে যাবে, এখানে কত হয়ে যাবে সাইন টু দি পাওয়ার n মাইনাস 2x, আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় cos x, তাহলে ডেরিভেটিভের পার্ট হয়ে গেল। এবার এই ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশনটা কি আছে, ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় মাইনাস কস এক্স, আমি লিখে দিলাম ডিএক্স। এবারে আমরা কি করছি,
তাহলে এটা হলো মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস এক্স কস এক্স। এই যে এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা বাইরে পাঠিয়ে দিলে এই মাইনাসের সাথে গিয়ে আমার ব্যাপারটা কিন্তু কি হয়ে যাবে, প্লাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে জিনিসটা হলো প্লাস ইন্টিগ্রেশন। আচ্ছা, আমি n মাইনাস ওয়ানটাও কনস্ট্যান্ট বাইরে পাঠিয়ে দিলাম, থাকলো কত, সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, আর ভেতরে থাকলো কস স্কোয়ার এক্স ডিএক্স। দেখো তুমি আটকে গেছো, এই পার্টের ইন্টিগ্রেশনটা করতে গিয়ে আমার কালঘাম ছুটতে চলেছে। তাহলে আমরা বেশি কষ্ট করব না, একটু বুদ্ধিটাকে খাটাই, তাহলে দেখবে খুব সহজে নামিয়ে দিতে পারছি। তাহলে এখানে আমার প্রথম টার্মটা যা ছিল তাই লিখে দিলাম, ওটাকে আর কিছু করার দরকার নেই। মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, কস স্কোয়ার এক্স কে ভেঙে দিচ্ছি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার ভেঙে দেওয়ার পর তাহলে কি হবে, প্রথম টার্মটা যেমন ছিল তেমন রেখে দাও, প্লাস n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন। এবার এই যে ফার্স্ট ব্র্যাকেটের পার্টটা রয়েছে এটাকে এইটা দিয়ে গুণ করে দাও, মানে ভেঙে দিচ্ছি। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স একের সাথে মাল্টিপ্লাই করলে, তারপরে এই যে মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস n মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস টু, আর সাইন স্কোয়ার কে মাল্টিপ্লাই করলে পাওয়া যায় সাইন টু দি পাওয়ার n এক্স ডিএক্স হলো। এবারে দেখো দেখি, আমি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n এক্স ডিএক্স কে in ধরেছিলাম, আর এই পার্টটাতে n এর জায়গায় কত বসে আছে, n মাইনাস টু বসে আছে। তাহলে আমরা একটা কাজ করি, পরের লাইনে গিয়ে আমার ফার্স্টের টার্মটা যা আছে তাই রেখে দিলাম, সেটাতে কিছু করার দরকার নেই। প্লাস n মাইনাস ওয়ান, আমি এটাকে বলছি in মাইনাস টু, মাইনাস এটা হচ্ছে n মাইনাস ওয়ান in। এবার বাঁদিকে আমার লেফট হ্যান্ড সাইডে কত ছিল, in ছিল। তাহলে আমি পরের স্টেপে করছি কি, এই যে n মাইনাস ওয়ান ইন্টু in সেটাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর কি হচ্ছে, মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু কস এক্স প্লাস n মাইনাস ওয়ান ইন্টু in মাইনাস টু। এবারে আমরা কি করব, তাহলে এখান থেকে দেখো in টা কমন চলে গেলে পড়ে থাকে ওয়ান প্লাস n মাইনাস ওয়ান ইন্টু in is equal to minus sin to the power n minus 1x into cos x plus n minus 1 into I n minus 2। এবার এখানে 1 1 ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকলো n in is equal to minus sin to the power n minus 1x into cos x plus n minus 1 I n minus 2। এবার এই যে এখানে n আছে না, এই n টা তুমি ডান দিকে পাঠিয়ে দাও, মানে n দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দাও, ভাগ করে দাও। তাহলে কি পাবে তুমি, সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স কস এক্স হোল বাই n প্লাস n মাইনাস ওয়ান বাই n I n মাইনাস টু। এটা হয়ে গেল আমার ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n এক্স ডিএক্স এর ফর্মুলা। এবারে আমাকে কি ফাইন্ড আউট করতে দিয়েছে, ডেফিনিট ইন্টিগ্রেশনটা করতে বলেছে, 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার nx dx। তাহলে আমি ধরে নিই যে লেট jn is equal to ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 সাইন টু দি পাওয়ার nx dx। তার আগে আমরা এটাকে একটা নাম্বারিং করে দিলাম। আচ্ছা, এটা মানে আমি লিখতে পারি শুধু ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx, মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের উপরে আমি লিমিট বসিয়ে দিচ্ছি। আমরা তো তাই করি যে আগে ইনডেফিনিট ইন্টিগ্রেশন পারফর্ম করি, তারপর তার উপরে আমার লোয়ার লিমিট আর আপার লিমিটটা সাবস্টিটিউট করে দিই। এখানেও তাই হচ্ছে। তাহলে তোমার ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশন পারফর্ম করে যে ভ্যালুটা এসেছিল সেটাকে আমি এখানে লিখে ফেলছি, বাই n প্লাস n মাইনাস ওয়ান বাই n I n মাইনাস টু, আর লিমিটটা কত, 0 থেকে পাই বাই 2। তাহলে লোয়ার লিমিট আপার লিমিট বসাবো। আমি যদি বসাই তাহলে কি হচ্ছে, দেখো যখন আমি
যখন আমি এই পার্টটা আমি এটাকে সেপারেট করে নিই তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। sin টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স কস এক্স বাই এন 0 থেকে পাই বাই 2 n মাইনাস ওয়ান বাই এনটা কনস্ট্যান্ট, তার উপরে আমার লিমিটের কোনো প্রভাব পড়বে না, তাই তাকে আমি বাইরে বের করে দিলাম। এটা রইলো। এবারে দেখো আমার প্রসিডিওর কি, আগে আমি ওপরে লোয়ার আপার লিমিট বসাবো তারপরে লোয়ার লিমিট। তাহলে এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান পাই বাই টু ইন্টু কস পাই বাই টু বাই এন, মাইনাসে মাইনাসে প্লাস 0 বসাও, তাহলে হবে সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান 0 কস 0 বাই এন, আর এটা হচ্ছে প্লাস n মাইনাস ওয়ান বাই এন। আই এন মাইনাস টু এর ওপর লিমিট অ্যাপ্লাই করলে সেটাকে আমি জে এন মাইনাস টু বলে লিখতে পারছি। এবারে ভালো করে তুমি ভাবো, এখানে লিমিটটা লেখা হলো না। হ্যাঁ, ও এখানে তো লিমিট লেখার দরকার নেই কারণ আমি অলরেডি লিমিটটা বসিয়ে ফেলেছি, তাহলে আর আমার লিমিট লেখার এখানে দরকার নেই। একটু ভুল করে লেখা হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো, তাহলে যখন আমার পাই বাই টু আছে, কস পাই বাই টু এর ভ্যালু কত? 0, সে পুরোটাকে 0 বানিয়ে দিল। আর সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান 0, আমরা জানি সাইন 0 এর ভ্যালু 0, তার পাওয়ারে n মাইনাস ওয়ান নিলেও 0, তাহলে এও পুরোটাকে 0 বানিয়ে দিল। তাহলে আমার এই পুরো পার্টটাই রিমুভ হয়ে গেল, পড়ে থাকলো n মাইনাস ওয়ান বাই n জে n মাইনাস টু। ঠিক আছে, এবারে আমার কোশ্চেনে পরের পার্টটা কি ফাইন্ড আউট করতে বলেছিল? দেখো আমার পরের পার্টটা বলেছিল ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x dx বের করতে, ইনডেফিনিট ইন্টিগ্রেশন। তার মানে আমরা এই যে 1 নম্বরে ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাটা ইউটিলাইজ করব। তাহলে n এর ভ্যালু কত বলেছে? 4 বলেছে, তাহলে বসিয়ে দাও। পুটিং n is equal to 4 in 1 we have, দেখো এখানে আমি ফর্মুলাটাকে রিডিউস করে ফেলেছি, ক্যালকুলেট করে ফেলেছি, তাই আমি ডাইরেক্ট ফর্মুলাতে n এর ভ্যালু বসাতে পারছি। কিন্তু যদি যদি কোনো কারণে তুমি ক্যালকুলেট না করে দেখাও তাহলে কিন্তু মার্কসটা কাটা হবে। অবশ্যই এটা বড় 4 মার্কের কোশ্চেন, যদি কোনো কারণে তোমাকে এমসিকিউতে বা 2 মার্কের কোশ্চেনে দিল তাহলে এত বড় ডেভেলপমেন্ট বা এত বড় ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই। তুমি তখন সিম্পল লিখবে উই নো দ্যাট ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx বলে যে ফর্মুলাটা আছে সেটাকে লিখবে, দিয়ে n is equal to 4 বসাবে। কিন্তু যদি বড় প্রশ্নে এটা দেয় তাহলে আমাকে করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমি যদি বসাই তাহলে কি হচ্ছে, আমার ফর্মুলা অনুসারে i4 is equal to মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ছিল, তাহলে 4 মাইনাস 1 হয়ে যাবে 3, ইন্টু ছিল cos x বাই ছিল n মানে 4, প্লাস n মাইনাস ওয়ান বাই n মাইনাস ওয়ান মানে 4 মাইনাস 1 মানে 3 বাই 4, তারপরে কত হবে i n মাইনাস 2 মানে 4 মাইনাস 2 তে হয়ে যায় i2। এবার আমাকে i2 এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে হবে। তুমি এখানে ব্যাক টু ব্যাক নাম্বারিং করতে করতে যাও, এটাকে তুমি নাম্বার 2 বলো। এবার i2 মানে কত হচ্ছে, সেম প্রসেসে তুমি করো, তাহলে এটা হবে মাইনাস সাইন টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে শুধু 1 সাইন এক্স বা ইন্টু কস এক্স বাই 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 কত, বাই আছে n মানে হলো 2, প্লাস কত আছে n মাইনাস 1, এখানে n এর ভ্যালু কত নিয়ে চলছি, 2 নিয়ে চলছি, তাহলে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 করলে আমরা কত পাই, 1 পাই। তাহলে এখানে উপরে নিউমারেটরে পেলাম 1, ডিনোমিনেটরে পেলাম 2, আর হয়ে গেল i n মাইনাস 2 মানে i0। এবার i0 মানে কত, আর তোমার এটাকে নাম্বারিং করার দরকার নেই, তুমি ডাইরেক্ট এখানে i0 টাকে ক্যালকুলেট করার চেষ্টা করো। cos x বাই 2 প্লাস হাফ i0 মানে কত, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx দেওয়া ছিল মানে সাইন টু দি পাওয়ার 0 x dx, সাইন টু দি পাওয়ার 0 মানে আসলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, পড়ে থাকবে dx একা। dx এর ইন্টিগ্রেশন করলে আমরা কি ফিরে পাই, dx এর ইন্টিগ্রেশন করে আমরা ফিরে পাই শুধু x, মানে এটা হয়ে গেল x বাই 2, এটাকে 3 নম্বর বলো। এবার আমি এই 3 নম্বর থেকে i2 এর ভ্যালুটা নিয়ে গিয়ে এই 2 নম্বরে সাবস্টিটিউট করে দেব। তাহলে লিখে ফেলো সাবস্টিটিউটিং the value of
value of r I2 in I into we have কি পাচ্ছি আমরা I4 মানে পেয়ে যাচ্ছি মাইনাস সাইন কিউব এক্স কস এক্স বাই 4 আর আমার কত আছে 3/4 I2 3/4 I2 3/4 টা প্লাস তাহলে 3/4 I2 এর ভ্যালুটা তুমি সাবস্টিটিউট করো I2 এর ভ্যালু 3 নম্বরে পেয়েছি sin x cos x হোল বাই 2 প্লাস x বাই 2 তার পাশে তুমি প্লাস সি দিয়ে দাও এতক্ষণ ধরে আমরা ব্যবহার করিনি আমাদের কাজের অসুবিধার কারণে যাতে আমার গন্ডগোল না হয় আমি একদম লাস্টে এখানে যখন সাবস্টিটিউট করব তখন প্লাস সি দিয়ে ব্যবহার করব কারণ এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন তাই এখানে আমার ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট অবশ্যই আসবে তাহলে এটা হয়ে গেল মাইনাস সাইন কিউব এক্স ইন্টু কস এক্স হোল বাই 4 প্লাস 3/4 ইন্টু মাইনাস এটা তাহলে আমার এখানে সিম্পলিফিকেশন করলে এটা চিহ্নটা প্লাস নয় মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস 3/8 sin x ইন্টু cos x পরের পার্টে করলে 3x/8 প্লাস সি এইটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার এবারে আমরা যাব পরের প্রবলেমে তো আমরা এবারে আরেকটা ফর্মুলা দেখব ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার nx dx আমি ধরে নিচ্ছি let in is equal to integration cos to the power nx dx অঙ্কটা কিভাবে করব যেমন ভাবে আমরা sin এরটা করেছি সিমিলার তাহলে cos to the power n কে ডিরাইভ করছি cos to the power n minus 1x into cos x dx cos to the power n minus 1x টা স্টপ cos x এর ইন্টিগ্রেশন মানে আমি বাই পার্টস করছি ইন্টিগ্রেশন এর মধ্যে ডেরিভেটিভ অফ cos টু দি পাওয়ার n মাইনাস ইন্টিগ্রেশন cos x dx বাইরে আরেকটা dx এবারে আমার কি আসবে এবারে আমরা কি করছি cos x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় sin x তাহলে জিনিসটা হলো sin x into cos টু দি পাওয়ার n minus 1x এবারে এখানে আমরা কি করছি ডেরিভেটিভটা পারফর্ম করছি তাহলে n minus 1 cos টু দি পাওয়ার n minus 2 x cos x এর ডেরিভেটিভ করলে হয় sin x উইথ মাইনাস আর এখানে cos x এর ইন্টিগ্রেশন করে পাচ্ছি sin x dx এবারে আমরা কি করব এইবারে প্রথম টার্মটা যেমন আছে তেমন লিখে দিলাম n minus 1 টাকে বাইরে করলাম ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n minus 2x এখানে যে মাইনাসটা আছে সেটা বাইরে পাঠালে প্লাস হয়ে গেল sin x into sin x এটা মাল্টিপ্লাই করে হয়ে গেল sin স্কয়ার x dx এবারে আমরা কি করছি sin x into cos to the power n minus 1x plus n minus 1 integration cos to the power n minus 2 sin স্কয়ারটাকে আমি 1 minus cos স্কয়ার x লিখতে পারি এবার পরের স্টেজে গিয়ে দেখো কি করছি sin x cos to the power n minus 1x plus n minus 1 টা বাইরে থাকলো ইন্টিগ্রেশন এই মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করে দাও তাহলে হবে cos to the power n minus 2x dx প্লাস এ মাইনাস ইন্টিগ্রেশন আচ্ছা একটা n minus 1 থাকবে সেটা লিখতে হবে n minus 1 ইন্টিগ্রেশন sin to the power sin না এখানে cos আছে ওয়েট দেখো তাহলে এটা কি cos টু দি পাওয়ার nx dx তাহলে আমি পরের লাইনে এদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো এটা কি আছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n minus 2 মানে এটা in minus 2 দেওয়া আছে মাইনাস n minus 1 in তাহলে আবার তুমি সাইড চেঞ্জ করো in প্লাস n minus 1 in মানে হয়ে গেল sin x into cos to the power n minus 1x plus n minus 1 into in minus 2 এবারে এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে 1 plus n minus 1 in sin x cos to the power n minus 1x plus n minus 1 in minus 2
এবারে যদি এটা কাটাকাটি করলে পাচ্ছি n i n is equal to sin x into cos to the power n minus 1x plus n minus 1 i n minus 2। এবারে আমরা কি করব, therefore in মানে হয়ে যাচ্ছে sin x into cos to the power n minus 1x whole divided by n plus n minus 1 by n i n minus 2। আচ্ছা, এটা হলো আমার ইনডেফিনিট ইন্টিগ্রেশন cos to the power nx dx এর ফর্মুলা এক্সপ্রেশন। এবার যদি আমাকে কোনো কারণে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos to the power nx dx টা বের করতে দিত, তাহলে আমি এটাকে jn বলতাম। আর যদি আমাকে অঙ্কটাই এটাই দেওয়া হয় প্রথমে, তাহলেও কিন্তু আমরা ফার্স্টে ইনডেফিনিটটাকেই বের করব, তারপর ডেফিনিটে যাব। মানে ডেফিনিটে যাওয়ার জন্য আমি in এর ওপর 0 থেকে π/2 অ্যাপ্লাই করব। 0 থেকে π/2 অ্যাপ্লাই করলে প্রথম টার্মটা দেখো 0 হয়ে যাচ্ছে, পরের টার্মটা হচ্ছে n-1/n jn-2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এবার যাব আমরা পরের প্রবলেমে। মানে নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হলো ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার m cos টু দি পাওয়ার nx, যেখানে m আর n দুটোই হচ্ছে পজিটিভ ইন্টিজার। তাহলে করব কি করে, দেখো আমি এটাকে ধরে নিচ্ছি লেট imn, যেহেতু দুটো আছে, একটা পাওয়ারে m আছে একটা n আছে, তাহলে দুটো ধরে নিতে হবে। imn মানে হচ্ছে sin টু দি পাওয়ার mx ইন্টু cos টু দি পাওয়ার nx dx। এবারে আমি এটাকে করলাম কি, কসটাকে লিখছি cos টু দি পাওয়ার n minus 1x, আর একটা cos আমি এই সাইনের যে পাওয়ার আছে তার সাথে দিয়ে দিলাম। কেন দিলাম পরের স্টেপেই বুঝতে পারবে। এবার এটা একটা ফাংশন, এটা পুরোটা একটা ফাংশন। আমি হচ্ছে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করব, আর cos টু দি পাওয়ার n minus 1x টাকে অ্যালজেব্রিকের মতো ওটাকে স্টপ রাখবো। sin টু দি পাওয়ার mx cos x dx minus integration d dx of কার ডেরিভেটিভ cos to the power n minus 1x integration sin to the power mx into cos x dx পুরোটার বাইরে dx। এবার এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাবো দেখি sin x কে আমি z ধরছি, sin x কে আমি z ধরছি। z ধরলে sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, তাহলে sin টু দি পাওয়ার m মানে ওটা যাবে z টু দি পাওয়ার m, তাহলে তার ইন্টিগ্রেশন করে কত পাবো z টু দি পাওয়ার m প্লাস 1 বাই m প্লাস 1। তাহলে এবার তুমি z এর ভ্যালু বসিয়ে দাও, দিলে পাবে sin টু দি পাওয়ার m প্লাস 1 x বাই m প্লাস 1 মাইনাস, এখানটা ডিফারেন্সিয়েশন করতে গেলেও চেন রুল অ্যাপ্লাই করতে হবে, যেটা করলে পাচ্ছি n মাইনাস 1 টা বাইরে, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস 2x, আর cos x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় sin x উইথ নেগেটিভ, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে এটাকে বানালো প্লাস। আর এই ইন্টিগ্রেশনটা অলরেডি এখানে লিখেছি, সেই নিচে চলে গেল m প্লাস 1, সাথে থাকলো sin টু দি পাওয়ার m প্লাস 1x dx। এবারে কি হবে cos টু দি পাওয়ার n মাইনাস 1x sin টু দি পাওয়ার m প্লাস 1x পুরোটা বাই m প্লাস 1 প্লাস n মাইনাস 1 বাই m প্লাস 1 ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n মাইনাস 2x। আমি একটা কাজ করছি, এখানে একটা sin x আছে আর এখানে sin টু দি পাওয়ার m প্লাস টাকে লিখতে পারি sin টু দি পাওয়ার mx ইন্টু sin x dx। তো আমি করছি কি এই sin x আর এই sin x কে মিলিয়ে লিখছি sin স্কয়ার x, তাহলে জিনিসটা হয়ে গেল sin স্কয়ার x dx। একটা লাইন দুবার না লিখে আমি একটা লাইনেই করে দেখালাম। তাহলে এখান থেকে হচ্ছে cos টু দি পাওয়ার n মাইনাস 1x sin টু দি পাওয়ার m প্লাস 1 x বাই m প্লাস 1 প্লাস n মাইনাস 1 বাই m প্লাস 1। তোমরা বলতে পারো এখানে আমি এরকম করে ভাঙলাম কেন, উত্তরটা আছে দেখো, এখানে যদি আমি দুটোর পাওয়ারকে অ্যাড করে দিই তাহলে কি হয়ে যায় sin টু দি পাওয়ার m প্লাস 2, কিন্তু পাওয়ার বাড়ানোটা আমার কাজ নয়, পাওয়ারকে কমানোটা আমার কাজ।
আমি রিডাকশন করছি, চ্যাপ্টারের নামেই রিডিউস করতে বলা হয়েছে, তাই রিডিউস করাটা আমার কাজ, বাড়ানোটা আমার কাজ নয়। বেড়ে গেলে তাকে কমানোর চেষ্টাটা আমায় করতে হবে। সাইন স্কোয়ারকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স সাইন টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। এবারে আমি কি করছি, পরের স্টেজে গিয়ে এই টার্মটা যা আছে তাই আপাতত রেখে দিই, রইল বাই নিচে এম প্লাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। এবারে এটাকে আমি মাল্টিপ্লিকেশনটাকে যদি পারফর্ম করি তাহলে এটা হয় কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, আর সাথে মাইনাস এন মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার nx dx। এবার সেটাকে তাহলে আমি কি লিখতে পারি, যেগুলো imn দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে করে ফেলো। cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার m প্লাস ওয়ান এক্স বাই m প্লাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান বাই m প্লাস ওয়ান i m n মাইনাস টু মাইনাস n মাইনাস ওয়ান বাই m প্লাস ওয়ান imn। এবারে এই imn টার্মটা এটাকে আমি একদম বাঁ দিকে নিয়ে চলে আসবো, কেন, লেফট হ্যান্ড সাইডেই তো আমার imn আছে, তাহলে imn এর টার্ম গুলোকে আমি এক জায়গায় আনবো, তাহলে imn প্লাস n মাইনাস ওয়ান বাই m প্লাস ওয়ান imn ইজ ইকাল টু আমার ডান দিকে থাকলো cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার m প্লাস ওয়ান এক্স by m plus 1 plus n minus 1 by m plus 1 im n minus 2। এবার এখানে আমি imn কমন নিলে হচ্ছে 1 plus n minus 1 by m plus 1 imn, তাই তো। এবারে যদি আমি এটার এলসিএম করি তাহলে কি হবে, m plus 1 ওপরে চলে এলো m plus 1 plus n minus 1 imn, তাহলে এখানে 1 1 ক্যান্সেল হয়ে গিয়ে কত থাকছে, m প্লাস n বাই m প্লাস 1 imn। সেটা মানে আমি ডান দিকে কত পেলাম, ডান দিকে যা ছিল থাকলো cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার m প্লাস ওয়ান এক্স বাই m প্লাস ওয়ান প্লাস n মাইনাস ওয়ান বাই m প্লাস ওয়ান im n মাইনাস টু। দেখো এখানেও ডিনোমিনেটর বা হরে m প্লাস ওয়ান আর ডান দিকেও দুটোতেই m প্লাস ওয়ান, তাহলে সেই m প্লাস ওয়ানটাকে আমরা রিমুভ করে দিলে আর এই m প্লাস nটা দিয়ে ডিভাইড করে দিলে কত পাবো, imn মানে cos টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার m প্লাস ওয়ান এক্স বাই m প্লাস n প্লাস n মাইনাস ওয়ান বাই m প্লাস n im n মাইনাস টু। এটা হয়ে গেল আমার ডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার। যদি আমাকে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের অ্যান্সার, আর যদি ডেফিনিট করতে দেয় 0 থেকে পাই বাই 2 বসিয়ে দেব, দেখবে এখানেও কি আমাদের আছে রিমুভ লিমিট, আমাদের অঙ্কটা হবে। রিডাকশন ফর্মুলাতে আমাদের যে পরের প্রবলেমটা আছে সেটা দেওয়া আছে, ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা ফর ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার mx বাই cos টু দি পাওয়ার nx dx where m and n are both positive integers। আগের বার আমার উপরে মাল্টিপ্লাইড অবস্থায় ছিল, এবারে cosটা নিচে ডিনোমিনেটরে আছে, তাহলে আমরা কি করব, ফার্স্টে ধরে নিচ্ছি যে imn মানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার mx বাই cos টু দি পাওয়ার nx dx। এবার আমি একটা কাজ করি, আমি ধরে নিই নাও ডেরিভেটিভ করি ddx, কার, যেটাকে ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছে তার, মানে সাইন টু দি পাওয়ার mx বাই cos টু দি পাওয়ার nx। তাহলে এটা কি ধরনের ডিফারেন্সিয়েশন হচ্ছে, এটা হয়ে যাচ্ছে দেখো u বাই v ফর্মে ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা কি জানি, আমি uv দিয়ে বলবো না, উপরের টার্ম আর নিচের টার্ম বলবো, তাতে জিনিসটা মনে রাখাটা অনেক সহজ হয়ে যায়। রুলটা হচ্ছে নিচেরটার স্কোয়ার করে আমি ডিনোমিনেটরে লিখবো,
নিচেরটার স্কোয়ার করলে পাচ্ছি cos টু দি পাওয়ার nx হোল টু দি পাওয়ার 2। এবারে কি ওপরে নিউমারেটরে কি লিখবো, নিচেরটা স্টপ মানে ডিনোমিনেটরটা স্টপ, নিউমারেটরের ডিফারেন্সিয়েশন, তাহলে কার ডিফারেন্সিয়েশন করতে হবে, সাইন টু দি পাওয়ার mx, তাহলে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে চেন রুল অ্যাপ্লাই করে আমি প্রথমে সাইন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব সাইন টু দি পাওয়ার mx এর, করলে পাবো m সাইন টু দি পাওয়ার m মাইনাস 1x। এবার সাইন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি cos x, এটা হলো আমার পার্ট। তারপরে কি হবে, তারপরে মাইনাস নিউমারেটরে যেটা ছিল সেটা স্টপ মানে সাইন টু দি পাওয়ার mx টা স্টপ, আর ডিনোমিনেটরে মানে নিচে যেটা ছিল সেইটার ডিফারেন্সিয়েশন আবার চেন রুল অ্যাপ্লাই করতে হবে, কারণ আমার ডিনোমিনেটরে ছিল cos টু দি পাওয়ার nx, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করতে গেলে চেন রুলে আমাকে cos x কে নিয়ে আসতে হবে। তাহলে cos x এর রেসপেক্টে cos টু দি পাওয়ার nx এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় n cos টু দি পাওয়ার n মাইনাস 1x, আর cos x এর ডিফারেন্সিয়েশন করব x এর রেসপেক্টে, তাতে পাবো মাইনাস সাইন x, সেই মাইনাস বেরিয়ে গিয়ে এই বাইরের মাইনাসকে করে দেবে প্লাস, আর সাথে থাকবে নিয়ে সাইন এক্স। এবারে একটু জিনিসটাকে সাজিয়ে লেখার চেষ্টা করি। আমি যদি এই cos টু দি পাওয়ার n দিয়ে এই cos x কে আর sin টু দি পাওয়ার m দিয়ে এই sin x কে মাল্টিপ্লাই করে দিই, তাহলে জিনিসটা দেখতে কেমন হয়, m sin টু দি পাওয়ার m মাইনাস 1x cos টু দি পাওয়ার n প্লাস 1x প্লাস n sin টু দি পাওয়ার m প্লাস 1x cos টু দি পাওয়ার n মাইনাস 1x হোল ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 2nx। এবারে দেখো আমরা কি করছি, আমরা একটু সেপারেট করে দিই বিষয়গুলোকে, তাহলে লিখতে পারি m sin টু দি পাওয়ার m মাইনাস 1x ইন্টু cos টু দি পাওয়ার n প্লাস 1x হোল বাই cos টু দি পাওয়ার 2nx প্লাস n sin টু দি পাওয়ার m প্লাস 1x cos টু দি পাওয়ার n মাইনাস 1x বাই cos টু দি পাওয়ার 2nx। এবারে দেখো তাহলে m থাকলো আমার নিউমারেটরে sin টু দি পাওয়ার m মাইনাস 1x থাকলো, ডিনোমিনেটরে কত আছে cos টু দি পাওয়ার 2nx, আর আমার নিউমারেটরে এখানে cos এর টার্ম আছে cos টু দি পাওয়ার n প্লাস 1x, তাহলে এইটাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে কত হয়ে যায় cos টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1x, তাহলে আমাদের পাওয়ার থেকে সাবট্রাক্ট হয়ে যাবে কত 2n মাইনাস n প্লাস 1x। ব্যাপারটাকে এরকম ভাবে লেখা যেতে পারে, বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাইড ফর্মে লেখা যেতে পারে যে cos x টু দি পাওয়ার 2n মাইনাস অফ n প্লাস 1 প্লাস n সাইন টু দি পাওয়ার m প্লাস 1 কে উপরে আমি রেখে দিলাম, এই যে cos টু দি পাওয়ার n মাইনাস 1 আছে একে আমি নিচে নিয়ে যাব কারণ এইটার সাথে ক্যালকুলেট করব, তাহলে হচ্ছে cos x টু দি পাওয়ার 2n মাইনাস অফ n মাইনাস 1। এবার এটা ক্যালকুলেট করে আমাদের কি আসছে দেখো, m sin টু দি পাওয়ার m মাইনাস 1x বাই cos টু দি পাওয়ার n মাইনাস 1x প্লাস n sin টু দি পাওয়ার m প্লাস 1x বাই cos টু দি পাওয়ার n প্লাস 1x। এবারে আমরা একটা কাজ করি, বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দিই। আমার লেফট সাইডে কি ছিল তোমাদের আশা করি মনে আছে, ছিল ddx অফ sin টু দি পাওয়ার mx বাই cos টু দি পাওয়ার nx। তাহলে আমার পুরো জিনিসটা এরকম হয়ে যায় দেখো, d অফ sin টু দি পাওয়ার mx বাই cos টু দি পাওয়ার nx is equal to m integration sin টু দি পাওয়ার m minus 1x by cos টু দি পাওয়ার n minus 1x dx plus n integration
sin to the power m plus 1x by cos to the power n plus 1x dx। তাহলে ইন্টিগ্রেশন আর ডি এটা থাকলে কি হয়ে যায়, ওরা রিমুভ করে দেয় একে অপরকে, দিয়ে পড়ে থাকছে sin to the power mx by cos to the power nx is equal to m। এই যে টার্মটা এটা ইন্টিগ্রেশনের আন্ডারে আছে, কি লেখা যাবে, i m minus 1 n minus 1, কারণ i m n এ ছিল ইন্টিগ্রেশন sin to the power mx by cos to the power nx dx প্লাস এই টার্মটাকে লেখা যাবে n i m plus 1 comma n plus 1। এবারে দেখো আমি স্টার্ট করেছিলাম i m n থেকে, আমার এক্সপ্রেশনের মধ্যে i m minus 1 n minus 1 এসছে, কোনো অসুবিধা নেই, কমে গেছে এই টার্মটা, এখানে আমার কমে গেছে, আমার রিডাকশন করতে হবে, রিডিউস করতে হবে, কমাতে হবে, কমেছে, কিন্তু এইখানে বেড়ে গেছে, তাহলে আমার চলবে না, বেড়ে গেলে চলবে না, কারণ বেড়ে যাওয়া মানে আমার ডিজায়ার্ড রেজাল্ট, যেটা আমার উদ্দেশ্য সেটা পূরণ হবে না, তাহলে পূরণ করতে গেলে কমাতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, কতটা কমাতে হবে, ওখানে যদি i m plus 1 n plus 1 না হয়ে শুধু i m n ও হতো তাহলেও কাজ চলতো, কারণ আমাকে i m n এরই ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এই m plus 1 চলে এসছে, তো তাহলে m plus 1 আর n plus 1 কে নিয়ে সমস্যা, আমি m plus 1 এর জায়গায় m বসাই আর n plus 1 এর জায়গায় n বসাই, তার মানে অ্যাকচুয়ালি m কে রিপ্লেস করব m minus 1 দিয়ে আর n কে রিপ্লেস করব n minus 1 দিয়ে। সো নাও, আচ্ছা এটাকে একটা নাম্বারিং করে দাও, 1 নম্বর। নাও রিপ্লেসিং m by m minus 1 and n by n minus 1 in 1 we get কি পাচ্ছি, sin to the power m minus 1x cos to the power n minus 1x is equal to এখানে m minus 1 i m minus 2 comma n minus 2 plus n minus 1 i m n। তাহলে এখান থেকে আমাকে i m n এরই ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখি, লিখলে দাঁড়াচ্ছে দেখো n minus 1 i m n is equal to sin to the power m minus 1x by cos to the power n minus 1x minus m minus 1 i m minus 2 n minus 2। এবারে আমরা কি করব, এই যে n minus 1 সেটা দিয়ে বোথ সাইডে ডিভিশন করে দেব, তাহলে হয়ে যাবে i m n মানে 1 by n minus 1 sin to the power m minus 1x by cos to the power n minus 1x minus m minus 1 by n minus 1 i m minus 2 n minus 2। এটা হচ্ছে আমার রিকোয়ার্ড রেজাল্ট। রিডাকশন ফর্মুলার প্রবলেম ভিডিওর এটা ফার্স্ট পার্ট, এরপরে আরো বেশ কতগুলো পার্ট আসতে চলেছে, তো তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখো, আর তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি যায় এবং তোমরা সেখান থেকে তোমাদের প্রয়োজন মতো সিলেবাস টপিকগুলোকে কভার করে ফেলতে পারো।